আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সম্মানীয় উপস্থিতি, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই সুন্দর মজলিস জলসায় আসার তৌফিক দান করেছে। তাই তার তারিফ প্রশংসা করব। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে তার ওই হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব বা আলোচনা করব মনে করেছি। সেটি হলো দুনিয়ার প্রতি আগ্রহ। এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে ও তার কুরআন ও হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার প্রতি আগ্রহের ব্যাপারে। তিনি বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা এই পার্থিব জীবনকে তোমরা মূল্য অগ্রাধিকার, তোমরা সময়, তোমরা এই জীবনকে তোমরা মূল্য দিয়ে থাকো। কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু তোমাদের আখিরাত চিরস্থায়ী ও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই জীবনকে, তোমরা এই সময়কে তোমরা মূল্য অগ্রাধিকার দিয়ে থাকো, কিন্তু তোমাদের চিরস্থায়ী হচ্ছে সেটা হলো আখিরাত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কিভাবে বলছেন? সূরা তাকাসুরের মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর। ধন সম্পদের নেশা, ধন সম্পদের নিয়ে পরস্পরের লড়াই, পরস্পরের প্রতিযোগিতা। তোমাদের এই আসল উদ্দেশ্যকে ভুলিয়ে রেখেছে এই ধন সম্পদ। তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আসল জিনিসগুলো, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে এই জিনিসগুলো যে তোমরা হালাল খাবে না, হারাম খাবে, এবং তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, কুরআন পড়বে না, এবং যত ভালো কাজ আছে তোমরা এই ভালো কাজ করবে না। তোমরা যেসব কাজ করবে তোমরা খারাপ কাজ করবে। এই জিনিসগুলো থেকে ধন সম্পদের দ্বারাতে ইবলিস শয়তান এই জিনিসগুলো ধন সম্পদ দিয়ে মানুষকে এই ভুলিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত এই ব্যক্তি, এই মানুষগুলো যতক্ষণ না পর্যন্ত তাদের বুকের উপর, তাদের পেটের উপর মাটি জমা পড়ে না। কিসের মাটি জমা পড়ে না? তাদের উপর কবরের মাটি জমা পড়ে না, ততক্ষণ না পর্যন্ত এরা বুঝতে পারবে না। কাল্লা সাওফা তা'লামুন, এটা কখনোই ঠিক নয়। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, এরা শীঘ্রই বুঝতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি তাদের মধ্যে এই জ্ঞানটুকু থাকতো তাহলে তারা এটা করতো না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, এরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরা প্রত্যেককেই চাক্ষুষ, এরা প্রত্যেককেই জাহান্নাম দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং সেদিন প্রত্যেককে, কিয়ামতের দিন, আখিরাতের দিন প্রত্যেককে এই সুখ ও সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই আগ্রহকে নিয়ে কয়েকটি হাদিস দিয়েছেন। এই দুনিয়া সম্পর্কের অনেক মর্মের হাদিস আছে, কিন্তু তার মধ্যে কয়েকটি হাদিস তুলে ধরলাম। আনিল মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিথলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবা'উহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দুনিয়ার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বলতে শুনেছি যে ওয়াল্লাহি আল্লাহর কসম যে দুনিয়া পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো পরকালের তুলনায় দুনিয়ার উদাহরণ হলো যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কোন মানুষ যখন নিজের এক আঙ্গুলকে সাগরের মধ্যে ডুবানোর পর আঙ্গুলকে লক্ষ্য করে দেখে আঙ্গুল কি পরিমাণ পানি, তেমনি অনুরূপভাবে অত্র হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে যেমন সাগরের পানি ও আঙ্গুলের পানি যেমন ফারাক তফাৎ করা হয়েছে তেমনি অনুরূপভাবে এই ইহকাল ও জান্নাতের তফাৎ করা হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন যে এই দুনিয়া এই পৃথিবী মুমিনের জন্য এই পৃথিবী হচ্ছে কারাগার, এই পৃথিবী কারাগার জেলখানা, আর কাফিরদের পক্ষে জান্নাত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوة وحجبت الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন যে জাহান্নামকে কামনা বাসনা দ্বারাতে ঢেকে রাখা হয়েছে আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত দ্বারাতে। হাদিস মুসলিম মিশকাত। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করে গেছেন তার উম্মতকে, নসিহত করে গেছেন কি নসিহত করে গেছেন যে তোমরা এই পৃথিবীর বুকে তোমরা তোমাদের পাঁচটি জিনিসকে তোমরা সম্পদ মনে করো, এই পাঁচটি জিনিসকে তোমরা সম্পদ মনে করো। কি সম্পদ মনে করো? যে তোমাদের এই যৌবনকে বার্ধক্যের পূর্বে বৃদ্ধতার পূর্বে তোমাদের এই যৌবনকে তোমরা সম্পদ মনে করো, এবং রক্তান্তের পূর্বে এবং তোমাদের রোগ হওয়ার পূর্বে সুস্বাস্থ্য থাকাকে তোমরা সম্পদ মনে করো, এবং গরিব হওয়ার পূর্বে তোমাদের গরিব হওয়ার পূর্বে অভাব মুক্ত থাকাকে তোমরা সম্পদ মনে করো, এবং ব্যস্ত থাকার পূর্বে অবসরকে তোমরা সম্পদ মনে করো, এবং মৃত্যুর পূর্বে তোমাদের হায়াতকে সম্পদ মনে করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানকে এক পা নড়তে দিবে না যতক্ষণ না পর্যন্ত তার পাঁচটি বিষয় উত্তর চাওয়া হবে। কি পাঁচটি বিষয় উত্তর চাওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কাছে পাঁচটি বিষয় উত্তর চাওয়া হবে। এক, তার বয়স সম্পর্কে, সে তার কি কাজে ক্ষয় করেছে। 2 নম্বর তার যৌবন সম্পর্কে। 3 নম্বর হচ্ছে তার মাল সম্পদ সম্পর্কে, সেটা কি কাজে ব্যয় করেছে এবং সেটা কোথায় থেকে উপার্জন করেছে। 5 নম্বর যে ইলম হাসিল করেছিল সে অনুযায়ী কি আমল করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতাকে বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পর দেখলেন বাজারের পাশে একটি কান কাটা ছাগল পড়ে আছে। সে কান কাটা থাকার কারণে সেই ছাগলটি কোনো দামে আসবে না, সে তার চামড়াও দামে আসবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের তার সঙ্গী সাথীদের বললেন, হাউ ইউ